নমস্কার বন্ধুরা, আজকে আমরা রান্না করতে যাচ্ছি সয়া চাপ। প্রথমে সয়া চাপগুলো আমরা 5 মিনিট গরম জলে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে যাওয়া সয়া চাপগুলোকে নামিয়ে পিস পিস করে কেটে তাতে দিয়ে দেবেন লবণ, গুঁড়া হলুদ, তারপর গুঁড়ো লঙ্কা। তারপর একটি কড়াইতে গরম তেলে দিয়ে দিন শুকনো লঙ্কা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিন। তারপর ওই গরম তেলে মেখে রাখা সয়া চাপগুলোকে ভালোভাবে ভেজে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে থাকবে। ভেজে উঠিয়ে নেবেন একটা পাত্রে। গরম তেলে শুকনো মরিচ, তারপর ফোড়ন আর পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করতে থাকবেন যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয়ে যায়। তারপর ভেজে রাখা মশলাগুলোকে মিক্সিতে মিক্স করে তাতে চিলি ফ্লেক্স আর ভাজা মশলা অ্যাড করে গরম তেলে ঢেলে নাড়াচাড়া করতে থাকবো 5 মিনিট। মশলাগুলো যখন তেল ছেড়ে দেবে তখন তাতে অ্যাড করে দেবেন 2 চামচ টক দই। টক দইগুলো ঢেলে তাতে নাড়াচাড়া করতে থাকবেন যতক্ষণ না টক দইটা ভালোভাবে মিশে যাচ্ছে। টক দইটা ভালোভাবে মিশে গেলে তাতে আগে ভেজে রাখা সয়া চাপগুলোকে ঢেলে নাড়াচাড়া করবেন যতক্ষণ না এগুলো সুন্দরভাবে মিলিয়ে যাচ্ছে। মশলাটা সবগুলো সয়া চাপের মধ্যে সুন্দরভাবে লেগে যাচ্ছে। সবগুলো জিনিস ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে ঢেলে দেবেন জল। 5 মিনিট জলটা ফুটতে দেবেন। 5 মিনিট পর যখন আপনার সবজিটা ঠিক এরকম অবস্থায় আসবে তখন সার্ভিং বলে নামিয়ে নেবেন। হয়ে গেছে আমাদের ঝটপট রেডি সয়া চাপ। সবাইকে গরম ভাতের সাথে এটাকে সার্ভ করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে